আসসালামু আলাইকুম। আমাদের টাঙ্গাইল সদর হোগড়া ইউনিয়নের আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান খান মাস্টারের জানাজায় সকল নেতাবৃন্দ একসাথে আসুন আমরা সবাই অন্ততপক্ষে মহান রাব্বুল আলামিনের এই পৃথিবীতে যে পথ, সেই পথে আমরা সেই পথের দিকেই ধাবিত হই। তাহলেই আমরা সমাজে যেভাবে শান্তি থাকবে, পৃথিবীটাও শান্তিময় হবে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিন যাতে তাকে জান্নাতে স্থান দেয় কামনা করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন হোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, টাঙ্গাইল থানা বিএনপি সভাপতি জনাব আজগর আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জানাজা নামাজে উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, তার মধ্যে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ ভাই, আমাদের মধ্যে রয়েছেন সদর আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল, নুরে আলম তহিন বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং আমার যার জানাজা নামাজ আমরা উপস্থিত হয়েছি জনাব সাধারণ সিদ্দিকী আমার স্যার, ওনার অনেক ছাত্র এখানে উপস্থিত আছে, অসংখ্য ছাত্র। রাস্তায় মনে হয় আরো অনেক ছাত্র আছে যারা রাস্তায় জানাজা নামাজের জন্য আসছে। আসলে অনেকে অনেক কথা বলেছে, আমরা সরাসরি এই সাধারণ স্যারের ছাত্র। আমরা তিনি আমাদের স্কুলে যেভাবে শিক্ষা দিয়েছেন, একটা আদর্শ শিক্ষক উনি ছিলেন। তার সততা, তার বিশ্বতা, ন্যায়পরায়ণ, সেই মন অন্যায়ের কাছে কিন্তু সে মাথা মতো করে নাই, আমরা কখনো দেখি নাই তাকে। আর একজন আল্লাহ লোক, 5 ওয়াক্ত তিনি নামাজ পড়েছেন, আমার মনে হয় কখনো তিনি নামাজ কাজা করেন নাই। এবং নামাজের জন্য যেভাবে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তাগিদ দিয়েছে, নামাজের টাইম হলে আমরা আমাদেরকে ডেকে নিয়ে জামাতে নামাজ পড়াই গেলেন। সেই সাথ আজকে আমাদের রেখে, তার স্ত্রী সন্তান রেখে, সবাইকে রেখে উনি আজকে না ফেরার দেশে চলে গেলেন। এটাই নিয়ম, মৃত্যুর সাথ প্রত্যেকে ভোগ করতে হবে। তবে এইরকম একটা মৃত্যু, এটা একটা পীড়াদায়ক যে আমাদের এত একটা ভালো মানুষ আমাদের মাঝ থেকে উনি চলে গেলেন। কোন একটা লোক উনিকে বলতে পারবে না সাধারণ সব কেমন লোক, উনি বলে ভালো লোক। আমরা শুধু বলি মহান আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নাই। আমরা আজকে এত শত শত মানুষ এখানে আমরা দাঁড়িয়েছি, আমরা আল্লাহর কাছে দোয়া করবো মহান আল্লাহ তাআলা যেন এই ভালো মানুষটাকে জান্নাতের সর্বোচ্চ স্থান, জান্নাতুল ফেরদাউস ওনাকে দান করে। এই বলে আর আমরা জানি 10 জনের একত্র থাকলে যদি আমরা তাকে ভালো লোক বলি, আল্লাহ তাকে মাফ করে দেয়। আমরা বলতে চাই, একটু সবাই বলবেন সাধারণ সিদ্দিকী সাহেব কেমন লোক ছিলেন? সাধারণ সিদ্দিকী সাহেব কেমন লোক ছিলেন? সাধারণ সিদ্দিকী সাহেব কেমন লোক ছিলেন? আলহামদুলিল্লাহ, আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে কিছু কথা বলবেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে কারোর নাম বললাম না, বেদন নেবেন না, সময় সংক্ষিপ্ত। আজকে যার এই শেষ বিদায় আমরা উপস্থিত হয়েছি, আমি সরাসরি ওনার ছাত্র না, তবে শিক্ষক হিসাবে ছাত্রদের প্রতি যে দায়িত্ব পালন করে আমি কিঞ্চিত পরিমাণ আমার দায়িত্ব পালনের আওতায় ছিলাম। কারণ আমি 1978 সালে এসএসসি পরীক্ষা দেই সন্তোষ ইসলামিক বিশ্ববিদ্যালয় সেন্টারে। আনাউল্লাহ স্কুলও ওই সন্তোষ কেন্দ্রেই সেন্টার করেছিল। সেই সুবাদে এখানে খোরশেদ স্যার উপস্থিত আছেন, আজকে যাকে বিদায় দিলাম মনে সহ ওই পরীক্ষার দায়িত্ব পালনে ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল, আমি দেখেছিলাম। আর এই হোগড়া ইউনিয়নের রাজনৈতিক কারণে যতবার আসতাম, আমরা
খান পরিবারের মধ্যেই আমরা অবস্থান নিতাম। খান পরিবারের সদস্য হিসাবে তাকে আমি অনেকবার দেখেছি। আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন, স্পষ্টবাদী ছিলেন, পরামর্শ দিতেন কিভাবে মানুষের সাথে মিশতে হয়। আমাকে অনেকবার বলতেন, আমি ওনার কথা অনুসরণ করেছি। যা হোক, আজকে আল্লাহ আপনার দেশে তাকে নিয়ে গেলেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি। তার জীবনে ভুলভ্রান্তি থাকলে আল্লাহ তাকে মাফ করুক, তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। আর তার মৃত্যুতে আজকে তার পরিবার শোকাহত, আমরাও শোকাহত। আল্লাহ পাক এই শোক সুবিধা তৌফিক এনায়েত করুক। আর সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম দিই। আমি আর কথা বাড়াচ্ছি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 2-3 মিনিট আছে, আমরা 3 মিনিটের মধ্যে শেষ করবো। ঠিক সময় আমরা জানাজাটা পড়ানোর চেষ্টা করবো। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে তার ছোট ছেলে, আমাদের টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক হাশেম খান আপনাদের সামনে কথা বলতেন। উপস্থিত সম্মানিত সকল মুসলিয়ার এবং সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বাবা 30 বছর শিক্ষকতা করছেন। তারা আবার আমাদের রাষ্ট্রপতি আছে, ছিল আমাদের জীবনে তাকে নামাজ দিতে বেশি দেয়। ছিল বলে তার রাগ একটু বেশি দিল। কেউ কেউ তার কথায় হতে কষ্ট হয়েছে। মানুষ বললাম তার করার কিছু পারে না। আমি তার পক্ষ থেকে সরকার কাছে ক্ষমা পেয়েছি। আপনার তাকে কাল থেকে ক্ষমা করে দিবেন। আর কেউ যদি কোনো টাকা পয়সা পাও না, আমার আপনার কাছে আমার বড় ভাই আছে, আমি আছি। যত দ্রুত পারেন আমাদেরকে বললেন, আমরা পরিশোধ করতে প্রস্তুত আছি। আমার আপনার জন্য প্রয়োজন নেই বললেন, আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।